রহিমা, রহিমা, তুই আমারে ফেলে তুই কই গেলি মা? আমি তো মনে আর বাঁচবো না রে মা। কি হয়েছে আপনার আঙ্কেল? আপনি এখানে কেন? ও মাই গড, শরীরে তো অনেক জ্বর। আপনি এখানে কেন? আপনার সাথে কেউ আসে নাই? সেন্সলেস হয়ে গেছে। মামা এদিকে একটু আসেন তো, তাড়াতাড়ি আসেন। ওনাকে একটু ধরেন ধরেন ধরেন। যান যান, এদিকে যান, এদিকে যান, মেডিকেলে যাব। কি হলো, তুমি এখানে বসে আছো কেন? এমনিতে বসে আছি। তোমার কি কোনো বিষয় নিয়ে মন খারাপ? না তো, এমনিতেই বসে আছি, মন খারাপ নাই। আমি জানি আমাদের বাড়িতে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে তোমার মন খারাপ, তাই না? তোমার জায়গায় আমি হলেও আমারও মন খারাপ হতো, ঠিক আছে? কিন্তু তুমি কার জন্য মন খারাপ করছো বলো তো? যে নিজের সামরিক সুখের জন্য এত নিচু একটা কাজ করেছে, তার জন্য তুমি মন খারাপ করছো কেন? দেখো, যাই হোক না কেন, সে তো আমার বাবা। বাবা মানে কি সে জানে? বাবা মানে যার সম্মানে তুমি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে। বাবা মানে যার আদর্শে তুমি সমাজে চলতে পারো। বাবা মানে স্যাক্রিফাইস, যে পরিবারের কথা ভাবে না। তুমি তার কথা না ভাবলেও চলবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি আর কখনো আমার বাবার পরিচয় দিব না। আমি ভাববো আজ থেকে আমার কোনো বাবা নেই, আমি আমার নিজের পরিচয় বাঁচবো। আজ থেকে তোমাকে নিজের পরিচয়ে বাঁচতে হবে, ঠিক আছে? এবার চলো, তুমি চলো। ঠিক আছে, চলো। আচ্ছা, একটা কথা বলবো? আস্তে আস্তে। আলো মা, কি বলবা? বসেন। আপনাকে দেখে তো অনেক ভালো এবং ভদ্র পরিবারের মনে হয়, তো আপনার এই অবস্থা কি করে হলো? সবই আমার কপাল মা। আমার ভাগ্যে যেটা ছিল ওইটাই হয়েছে। আপনার অবস্থা এখন কিছুটা ভালো, তাই বলছি আপনার পরিবারের নাম্বারটা দেন, আমি যোগাযোগ করে আপনাকে বাসায় দিয়ে আসি। এই দুনিয়াতে, এই দুনিয়াতে আমার কেউ নেই রে মা। এই সংসার জগতে আমি একা। আমি বুঝতে পারছি আপনি মনে অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছেন। সব ভুলে আপনার পরিবারের নাম্বার দেন, আমি যোগাযোগ করে আপনাকে দিয়ে আসি। আমি বুঝতে পারছি মা, আমি তোমার সংসারে বোঝা হয়ে গেছি। আমি চলে যাচ্ছি মা, তুমি কোনো টেনশন করো না। আরে আরে আরে, দাঁড়ান। কি যে করে। এদিকে আসেন, এদিকে আসেন আঙ্কেল, এদিকে আসেন। এখানে শোন শোন, আমি কি আপনাকে যেতে বলেছি? শুধু শুধু আবারও অসুস্থতা বাড়াচ্ছে। আপনি তো এখনো সুস্থ না, ঠিক আছে? আপনাকে আমি কোথাও যেতে বলিনি, আপনি এখানেই থাকেন, শুয়ে থাকেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? উঠবেন না কিন্তু আর। আচ্ছা।
হ্যালো, কই তুমি এখনো আসতেছো না কেন? কি বলো, এখনো অফিসে? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি যদি আমাকে আগে বলতা তাহলে আমি একটু দেরি করে আসতাম। আচ্ছা, তুমি থাকো, আমি আসতেছি। আরে সাদিয়া, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, সব মিলে ভালোই আছি। আচ্ছা, তোর এত ভালো থাকার রহস্য কি বলতো? কেন? আমার ভালো থাকার সঠিক পরামর্শদাতা তো তুই। বুঝলাম না তোর কথা। কেন? তুই ওই দিন বাড়িতে যে যে কথাগুলো বলে আসলি, সেই কথা ফলো করেই তো আমি এখন ভালো আছি। আচ্ছা, কি বলছিস আমাকে একটু বুঝিয়ে বলবি? কেন? তুই বলেছিলি না আমার শ্বশুর আর কাজের মেয়ের একটা সম্পর্ক আছে। তোর কথা ভেবে আমি হচ্ছে শ্বশুরকে আর কাজের মেয়েকে চোখে চোখে রাখতাম। কিছুদিন আগে দেখি ওরা দুজন এক রুমে। তার মানে তুই তাদের বাসা থেকে বের করে দিয়েছিস? হুম, তুই ঠিকই বুঝতে পেরেছিস। এখন মাথাও নেই, মাথার ব্যথাও নেই। আমি তো তোকে আগেই বলেছিলাম একদিন দেখবি আমার কথাই সত্যি হবে, আর আজ তাই তো হলো। আর আমি তো তোকে সবসময় ভালো পরামর্শই দিতে চাই, কিন্তু তুই শুনতেই চাস না। আসলে তুই এরকম করে বলছিস কেন? তুই যা বলবি তাই তো শুনবো, তাই না? সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি। তাহলে এই খুশির সংবাদ উপলক্ষে টিট দিবি কবে? তুই যেদিন বলবি সেদিনই হবে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি সময় মতো তোকে বলবো। আচ্ছা, তুই এখানে দাঁড়িয়েছিলি কেন? ও হ্যাঁ, তোকে বলতে ভুলেই গিয়েছি, তোর দুলাভাই আসার কথা ছিল। এখন ফোন দিয়ে বলছে অফিসের নিচে যাওয়ার জন্য, তোর দুলাভাইকে নিয়ে মার্কেটে যাব। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যা। তুইও চল, তোর দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবনি। না রে দোস্ত, অন্য সময়। এখন মাহিম অফিস থেকে এসে বাসায় যদি আমাকে না পায় তাহলে টেনশন করবে। তাহলে আজকে তুই যা, আসি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকিস। কিরে রাফি, জরুরি ডাকলি কে? কি হয়েছে বল। কিরে, তুই আমার ডাইকা চুপ করে বসে রইছস? কি হয়েছে বল আমারে। আরে তেমন কিছু না, এমনি। আরে তুই বললেই হবে? আমি তোর বন্ধু, আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। বন্ধু, তুই ঠিকই বলেছিস, আমি না একটা বড় বিপদে পড়েছিলাম। তোর কি হয়েছে আমাকে খুলে বল। বন্ধু, আসলে সমস্যাটা কি জানিস? কি বলছিস? তাহলে এর সমাধান দিবি কিভাবে? আরে তুই কোনো চিন্তাই করিস না, আমার এই সমস্যার সমাধান আগেই হয়ে গেছে। কিভাবে? কে এর সমস্যার সমাধান দিল? বাবা সব সমস্যার সমাধান করে দিয়েছে। আঙ্কেল? হ্যাঁ, আসলে বাবা যে কী জিনিস, যার বাবা নেই একমাত্র সেই বুঝতে পারে। একটা জিনিস জানিস কি জানিস, আমি যখন ছোটবেলায় কোনো ভুল করতাম, কোনো অন্যায় করতাম, তাৎক্ষণিক বাবা কিন্তু বকা দিত। আবার আমি যখন কখনো কারো কোনো ক্ষতি করতাম, সেই ক্ষতিটা কিন্তু বাবাই পুষিয়ে দিত, সমাধান করে দিত। আসলে বাবা হচ্ছে একটি বটগাছ। একটি বটগাছ যেমন তার ডালপালা দিয়ে ছায়া দিয়ে রাখে, ঠিক তেমনই বাবা হচ্ছে একটি বটগাছ, তার ছায়া তলে আমরা পুরো পরিবার। সবই তো শুনলে মা, এখন আমার কি করা উচিত? আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই। মানুষ এতটা খারাপ হয় কি করে? মারে, আমার ছেলের তুমি খারাপ বলো না।
ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। ওর মা মরে যাওয়ার পর আমি ওকে খুব যত্ন সহকারে মানুষ করছি। আপনার ছেলেকে বলছি না, আপনার ছেলের বউকে বলছি। না রে মা, তাকেও তুমি খারাপ বলো না, সেও তো কোনো বাপ মায়ের সন্তান। আপনার মতো মানুষকে যারা বাড়ি থেকে বের করে দেয়, আর যাই হোক, তারা ভালো মানুষ হতে পারে না। মারে, তুমি আমার জীবন বাঁচিয়েছো। এখন তো আমি সুস্থ, এখন আমি চলে যেতে চাই মা। একটা কথা বলবো আপনাকে। জি মা, বলো। আমার স্বামী বিদেশ থাকে, এই বাড়িতে আমি একাই থাকি। আমার বাবা মা কেউ বেঁচে নেই। আপনাকে না হয় পেয়েছি, আপনি না হয় আমার বাবা হয়ে থেকে যান। মারে, আমাকে তো যেতেই হবে, কেননা আমাকে ওই রহিমাকে খুঁজে বের করতে হবে। কেন, রহিমার আমি ছাড়া তো কেউ নাই। হয়তো আমাকে সে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। কেন, আমরা দুজন বাইরে গিয়ে প্রতিদিন খুঁজবো। আল্লাহ তাআলা চাইলে হয়তো একদিন ঠিক মিলিয়ে দিবে। কিন্তু আর কোনো কিন্তু রাখবেন না বাবা। ঠিক আছে মা, তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, আজ থেকে তুমি আমার আর এক মেয়ে। আচ্ছা বাবা, তাহলে আপনি রেস্ট করেন, আমি দুপুরে খাবারটা নিয়ে আসি, একসাথে খেয়ে বের হয়ে যেয়ে রহিমাকে খুঁজবো। ঠিক আছে, যাও মা, তাতে আমরা রহিমাকে খুঁজতে যাবো। কি হলো, তোমার কাজ এখনো শেষ হয়নি? এই তো আরেকটু। চলো একসাথে খাবার খাবো, তোমার জন্য আমিও না খেয়ে আছি। তুমি যাও, আমি আসতেছি। আর বাবা খেয়ে নিয়েছে নাকি? বাবা মানে? তুমি কি দিন দিন সবকিছু ভুলে যাচ্ছ নাকি? তুমি জানো না এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকে না? আসলে এই কাজের চাপে কি বলতে কি বলে ফেলেছি, মনেই থাকে না। দেখো মাইন, একটা কথা মনে রাখবে, এই সংসারে তোমার বাবা নাম যেন না আসে। তুমি এমন ভাবে বলছো কেন? বললাম তো ভুলে বলে ফেলছি। ঠিক আছে, তুমি থাক, খাবার টেবিলে আসো, আমি গেলাম। ঘুমহীন কাটেরা তোকে ভেবে, দিন রাত থাকে মন তোরি অভাবে। ঘুমহীন কাটেরা তোকে ভেবে, দিন রাত থাকে মন তোরি অভাবে। স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে যে তোকে ভাবে মন সারাক্ষণ। জমানো আদরে প্রেমেরই চাদরে জড়াবো তোর মন। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না, তোমাকে দেখছি। আমাকে নতুন করে দেখার কি আছে? তোমাকে না আজকে অন্যরকম লাগছে। আমাকে অন্যরকম লাগছে না, আমাকে প্রতিদিন যেরকম লাগে সেরকমই লাগছে। তুমি কাজের চাপে খেয়াল করোনি, তাই তোমার কাছে অন্যরকম লাগছে। যাই হোক, দূরে কেন, কাছে আসো। ছাড়বো
আমি বুঝতে পেরেছি তোমার মাথায় ভূত চেপেছে। তাহলে এই ভূতটা দাঁড়িয়ে দাও। ঘুমিয়ে পড়ো, তাহলেই ভূত চলে যাবে। যে তোকে ভাবে মন সারাক্ষণ জমানো আদরে প্রেমেরই চাদরে জড়াবো তোর মন। কি হলো, এদিকে ঘুরে শোবে না? না, ওদিকে ঘুরে শুলে ভূতে আক্রমণ করতে পারে। তাই না? কি হলো, এতটুকু অভিমান? দাঁড়াও, তোমার ভূত তাড়ানোর ব্যবস্থা করতেছি। লাইটটা নিভিয়ে দিয়ে আসি। ঘিরে থাকবো দুজন মিলে একটি নীড়ে। মনে চায় সারাক্ষণ আলতো করে জড়িয়ে রাখি তোকে বুকে ধরে। দেখো তো একে চেনো কিনা? না আঙ্কেল, লিখে তো চিনি না। দেখো নাই কোথাও? জি না। তো চলো আর আমরা ওইদিকে সামনে যাই। চলো। সামনের দিকে দেখলে হয়তো পাবো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। কোথায় গেল মা? কোথায় যে গেল মেয়েটা? পাবো, দেখি এই যে এই সাইডে গেলে দেখা যায়। দেখি, আল্লাহ ভরসা। আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই পাবো। আরে তুই তো আমার এখান থেকে তুলে নিয়ে গেছিলি। এখানে আমার রহিমা বসায় থুয়ে গেছিল খাবার আনার জন্য। ও যে কোথায় গেল রহিমা? চিন্তা করো না বাবা, আল্লাহ যদি চায় অবশ্যই আমরা একদিন রহিমাকে খুঁজে পাবো। চলো আমরা ওদিকে যে খুঁজি, দেখি আছে কিনা, কাউকে জিজ্ঞেস করি। চল দেখি, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমাকে চিনতে পারছেন না আঙ্কেল? আমি রাফি, মাহিনের বন্ধু। ও আঙ্কেল, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও আমার মেয়ে। আপনার মেয়ে? আমি যত জানি আপনার তো একটি ছেলে, কোনো মেয়ে নেই। আঙ্কেল, আমার মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। না বাবা, আমার এখন কোনো সময় নেই, চল মা। বাবা দাঁড়াও। আপু, যদি কিছু মনে না করেন, বিষয়টা আমাকে খুলে বলবেন। আসলে আমি কিছুই বুঝতে পারছি না। আপনার বন্ধু তার বাবাকে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু বের করেই দেয়নি, তার বাসার কাজের লোকের সাথে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। কি বলছেন এসব? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। যে বাবা তার পছন্দ করা মেয়ের সাথে তার বিয়ে দিয়েছে, সে বাবাকে সে ঘর থেকে বের করে দিয়েছে। যে বাবা ছেলের সুখের জন্য দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করেনি, সেই বাবাকে সে মিথ্যে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মানুষ কতটা ছোট মন মানসিকতা হলে এরকম কাজ করতে পারে আপনি বুঝতে পারছেন? সেই দিন অসুস্থ অবস্থায় যদি বাবাকে আমি না পেতাম, তাহলে আজকে বাবার কি অবস্থা হতো ওপর আল্লাহই জানে। ছি 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 ছি। মাহিমকে আমার বন্ধু ভাবতে এখন ঘেন্না হচ্ছে। ওর মন এত ছোট, এত নীচ, আমি বুঝতে পারিনি। বাবা যে কি জিনিস সেটা একমাত্র আমি জানি। আপু, যদি কিছু মনে না করেন, বাবার খবর নেওয়ার জন্য আমি আপনাকে ফোন করব। আপনার ফোন নাম্বারটা কি আমাকে দেবেন? 01957। ঠিক আছে, আমি আপনাকে কল দেবো। ঠিক আছে আঙ্কেল, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কিরে রাফি, কেমন আছিস? এই রাফি, এই রাফি দাঁড়া। কিরে, তুই আমার দেখেও ইগনোর করে চলে যাইতেছস, কারণ কি? দেখ, তোর সাথে কথা বলার মতো কোনো মন মানসিকতা আমার নেই। কি বলছিস এসব? কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই, আমি যা বলছি ঠিকই বলছি। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। আঙ্কেল কেমন আছে আর কোথায় আছে? হঠাৎ বাবার কথা বলছিস কেন? আমি যা বলছি তার উত্তর দে। দেখ রাফি, আমি এই বিষয়ে তোর সাথে কথা বলতে চাই না। তা বলবি কেন? আসলে তুই তো তোর নিজের মধ্যেই নাই, তুই তো আছিস একটা অন্ধকার ঘোরের মধ্যে। দেখ রাফি, উল্টাপাল্টা কথা বলবি না। আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, বরং তুই তোর বউর কথা শুনে উল্টাপাল্টা কাজ করছিস। তুই কি বলতে চাস খুলে বল। আরে, যে বাবা তোকে ছোট থেকে বড় করলো, তোর নিজের পছন্দের মেয়ের সাথে তোকে বিয়ে দিল, তোর সব আবদার যখন যা চাইছিস সব আবদার পূর্ণ করলো। আরেকটা বিষয়, তোর মা মারা যাওয়ার পর তোর বাবা একমাত্র তোর কথা চিন্তা করে যে দ্বিতীয়বার বিয়ে করলো না, আর সেই তুই তোর বাবাকে ঘর থেকে বের করে দিলি। দেখ রাফি, তুই যা জানিস না তা নিয়ে কথা বলবি না। দেখ, আমি সব জানি, বরং তুই জানিস না। আচ্ছা, তুই কি আঙ্কেলের সব কথা শুনেছিলি? হ্যাঁ, শুনিসনি। তুই বরং তোর বউয়ের কথা শুনে আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করেছিস, এবং তোর বউয়ের কথা শুনে তুই আঙ্কেলকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। দেখ মাহিন, একটা কথা মনে রাখবি, যে আমরা যারা আছি না, আমরা এই দুই চোখ দিয়ে যা দেখি তা সবসময় সত্যি হয় না, দেখার তো ভুল থাকে। আর এই ভুলের মধ্যেই লুকিয়ে থাকে আসল গল্পটা। তোর কথা যে সত্যি তার প্রমাণ কি আছে? তার প্রমাণ তোর বউ। মানে সহজ, তুই যা তোর বউয়ের কাছে, সত্যটা জানতে চা, দেখবি সব সত্য বের হয়ে গেছে। ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। আচ্ছা, তুই আগের বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছিস কেন? আর বলিস না, ওই বাসায় থাকতে দম বন্ধ হয়ে আসছিল। আসলে ওই বাসায় ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার শুধু মনে পড়ছিল, তাই ওই বাসা ছেড়ে নতুন বাসায় চলে আসছি। কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস। ওই বাসায় যে একটা ঘটনা ঘটে গেল, এরপর ওই বাসা ছেড়ে নতুন বাসায় ওঠাটাই বুদ্ধিমানের কাজ ছিল। আচ্ছা, তুই একা আসলি কেন? দুলাভাইকেও তো সাথে করে নিয়ে আসতে পারতি। ও বাসা থেকে বেশি বের হতে চায় না, সারাদিন অফিস করে, অফডেতে তাও বাসায় থাকে, তার জন্যই তোকে নিয়ে আসতে পারি না। এর চাইতে ভালো তুই একদিন দুলাভাইকে আমাদের বাসায় নিয়ে আয়। ঠিক আছে, সময় করে একদিন যাব। আচ্ছা, আমি এখন আসি, তাহলে তুই থাক। আচ্ছা। মায়া, ভিতরে চলো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে তোমার? তুমি এইভাবে কথা বলতেছো কেন? চলো ভিতরে কথা বললেই বলবো। কি হয়েছে? তোমাকে এরকম চিন্তা দেখাচ্ছে কেন? কিছু না, এমনিতে। তাহলে এইভাবে টানতে টানতে নিয়ে আসলা? বাবাকে আমরা কেন বাসা থেকে বের করে দিলাম? সেটা তো তুমি নিজ চোখে দেখলে, এটা আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি তো সেদিন পুরো ঘটনা দেখিনি, তুমি কেমন দেখেছিলে সেটা আমাকে খুলে বলো। হঠাৎ করে তুমি পুরনো কথাগুলো টেনে আনছো কেন? আমি যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। আমার মনে হয়েছে ওদের ভিতরে অবৈধ কিছু সম্পর্ক আছে, তাই তোমাকে বলেছি, এর থেকে বেশি কিছু না। আর সেদিন তো তুমি নিজ চোখেই দেখলে, তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? সেদিন এমন কিছু দেখিনি যে বাবাকে বাসা থেকে বের করে দিতে হবে। তোমার কথা শুনে বলতে আমাকে বাইরে থেকে বের করে দিতে হবে। তোমাকে কতবার বলেছি ওনাকে বাবা বলে ডাকবে না, উনি বাবা নামক শত্রু। তুমি কাকে শত্রু বলছো? যে বাবা আমার সুখের কথা ভেবে মা মরে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে নাই, তুমি তাকে শত্রু বলছো? যে বাবা ছোটবেলা থেকে আমার সকল আবদার মেনে নিয়েছে, আমার পছন্দ মতো বিয়ে দিয়েছে, সেই বাবাকে তুমি শত্রু বলছো? সত্যি করে বলো, সেদিন কি হয়েছিল যার কারণে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি? আসলে আমার বান্ধবী ছাদিয়ার কথা শুনে আমি এরকমটা করেছি। শুরু থেকে তো আমি তোমাদের সাথে ভালোই ব্যবহার করেছি। হঠাৎ ছাদিয়া এসে বলল বাবা ও রহিমার মাঝে অবৈধ সম্পর্ক আছে। আসলে বাবা ও রহিমার মাঝে যদি অবৈধ একটা সম্পর্ক থাকে, তাহলে তো আমাদের সম্পত্তি 2 ভাগ হয়ে যাবে।
আসলে ছাদিয়া এরকমটা বলেছিল দেখেই আমি তোমাদের সাথে এরকমটা করেছি। আসলে সেই দিন বাবা ও রহিমার মাঝে এই দৃশ্য দেখে আমার মনে হয়েছিল ওদের মাঝে সত্যিই একটা অবৈধ সম্পর্ক আছে। এতে আমার কোনো দোষ নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? তুমি কোনোদিনও ক্ষমা পাবো না যদি আমার বাবাকে আমি খুঁজে না পাই। কিরে মায়া, কি হয়েছে? তুই ইমার্জেন্সি ডাকলি যে? আরে একটা সমস্যায় পড়ে গেছি। কি ঝামেলা বল? সব ঝামেলার সমাধান আমার কাছে আছে। আরে মাহিনের বাবা আর রহিমার বিষয়টা বলেছিলি না তুই? এটা তো আসলে আমরা যেটা ভাবছি সেটা না আসলেই। এখন তো এই বিষয়টা মাহিমেও জেনে গেছে। কি বলছিস এসব? হ্যাঁ, আর জানিস ও তো আজকে আমার গায়ে হাতও তুলেছে। এখন আমি কি করব বলতো? দেখ বান্ধবী, সমাধান তো দিতেই পারি, কিন্তু আমার যে আজকে ঝামেলা হয়ে গেছে, আজকে আমার কাছে সময় নেই। অন্য একদিন তো সমাধান দিবে। আরে চলে যাবি মানে? আমাকে বিপদে ফেলিয়ে তুই চলে যাবি মানে? দেখ বান্ধবী, এখন আমার সময় নেই, আমার এখন অনেক ইমার্জেন্সি একটা দরকার আছে, পরে কথা হবে। আরে এই মাহিন, বাবা মাহিন, মাহিন, বাবা, মা। তোমার শরীরটা খুব খারাপ লাগতেছে। মা একটু মাহিনকে দেখতে ইচ্ছে করছে মা। আমার মনে হয় শেষ সময় চলে আসছে মা। আরে তুমি এগুলো কি বলতেছো? দাঁড়াও, আমি দেখতেছি যে মাইমের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি কিনা। তুমি একটু থাকো, আমি আসতেছি। কে বস? মিনাপা ফোন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে কি বলবো আপনাকে, বুঝতে পারতেছি না। বাবার অবস্থা তো খুবই খারাপ, সারাক্ষণ শুধু মাহিন মাহিন বলে কান্না করতেছে। কি বলছেন? হ্যাঁ, আসলে আপনি যদি কোনোভাবে মাহিন ভাইয়াকে একটু নিয়ে আসতেন। আপা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই মাইনকে নিয়ে আসছি। আপনি তো জানেনই ছোটবেলা থেকে আমারও বাবা মা নেই, কপালগুলো একটা বাবা পেয়েছিলাম। এখন যদি সেটাও হারিয়ে যায়, প্লিজ আপনাকে রিকোয়েস্ট করতেছি একটু দ্রুত আসবেন মাহিন ভাইয়াকে নিয়ে। আমার বাবার অবস্থা ঠিক লাগতেছে না। না না, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই মাইনকে নিয়ে আসছি। ঠিক আছে আপা, রাখি। হ্যাঁ, আপনি বাবার দিকে খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ফোন ধরছে না কেন? হ্যালো মাহিন। হ্যাঁ বন্ধু বল। কোথায় তুই? এই তো আমি বাসায়। শোন, তুই এক্ষুনি ভাবিকে নিয়ে তুই লেকের পাড়ে চলে আয়। কেন, কি হয়েছে? আহা, এত কথা বলার সময় নেই, তুই জলদি জলদি চলে আয়। রাখছি। এখনো আসতেছে না, এত লেট কেন করতেছে? কি রে, কি ব্যাপার? এত জরুরি ডাকলি কেন? তোর মনে কি একটু মায়া দয়া নেই? মানে কি বলতে চাস তুই? শোন, আঙ্কেলের অবস্থা খুব খারাপ। আঙ্কেল যে বাসায় থাকে আমি সেখানে প্রায়ই যাই, আঙ্কেলকে দেখে আসি। আর আজকে সেখান থেকে ফোন আসছে, আঙ্কেলের অবস্থা খুব সিরিয়াস, ধরতে পারিস
মৃত্যুসজ্জায়। দেখ বাবা তো, আর তুই তো ভালো করে জানিস যা তোরা দেখছোস আসলে পুরো ঘটনা সত্য না। তুই আর মানা করিস না প্লিজ দোস্ত, তুই চল চল বন্ধু। কি হলো, যাবি না? চল। তোর মতো মেয়েদের কারণে না আজকে বাবারা শত্রু হয়। তোর কারণে কি না করছি, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছি, আমার বোনের মতো কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি, তাদের দুজনকে নিয়ে মিথ্যা অপবাদ দিছি। আমি এখন বাবার কাছে যাব ক্ষমা চাইতে। তুই যদি আমার স্ত্রী হয়ে থাকতে চাস তাহলে চল আমার সাথে, তা না হলে সারা জীবনের জন্য আমার এই চোখের সামনে আসবে না। চল বন্ধু চল। বাবা, বাবা, তুমি ঠিক আছো? চোখ খুলো বাবা, আমি মাহিন। বাবা মাহিন, এই শেষ মুহূর্তে তুই আমার কাছে আসছিস বাবা? ও বাবা, আমি আসছি। বাবা, তুমি আমার মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। চলো বাবা, তোমার এখানে থাকতে হইব না, চলো আমি বাবা। তোমার নিতে আইছি। বাবা তুই তো কোনো দোষই করিস নাই বাবা, তোর আমি অনেক আগেই মাফ করে দিছি বাবা। তোরা তোরা সবাই ভালো থাকিস বাবা, আমার এই মেয়েটারেও একটু দেখে রাখিস। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দিব না, আমি তোমাকে ডক্টর দেখাবো। চলো মায়া, বাবার কাছে ক্ষমা চাও। বাবা, বাবা দেখেন আমি যাই করেছি ভুল করেছি, আপনার মেয়ে হিসাবে আমাকে মাফ করে দেন। হ্যাঁ বাবা, ও যেহেতু ওর ভুল বুঝতে পারছে, তুমি ওকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও। বাবা, বাবা আপনার কি হলো বাবা? মাইন দেখো বাবা কথা বলছে না। বাবা, 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 বাবা কথা বলো। বাবা, ভাইয়া বাবার কি হয়েছে? বাবা কেন কথা বলতেছে না? বাবা, 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 আজকে তোর জন্য, আজকে তোর জন্য আমার বাবা কথা বলছে না। বাবা কথা বলো, বাবা।